নমস্কার, শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা, শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও দেবো দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, শুভকর্ম, তিথি, গঙ্গায় জোয়ার ভাটা, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকছে অতি অবশ্যই 12টি রাশির মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। তাহলে দেরি না করে শুরু করি আজকের দিনের পরিচিতি। আজ 11ই জ্যৈষ্ঠ 1432 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, ইংরাজির 26শে মে 2025। আজ সোমবার, আজকে সপ্তাহের শুরু, তাই আজকের দিনটা আরও মানুষের আনন্দের দিন, কারণ কর্মজীবন শুরু, অর্থাৎ এই সপ্তাহের কর্মজীবন যে শুরু হচ্ছে তা কীরকম যাবে সেটা জানার জন্যে। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 4:56, 5টা বাজার আগেই। আর সূর্য অস্ত যাবে কখন না, সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:13। কী তিথি চলছে চতুর্দশী তিথি, এবং এটা চলবে বেলা 11:54:56 পর্যন্ত। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে চলবে 12:12 পর্যন্ত। তাহলে আজকের এই তিথি দারুণ তিথি। এবারে আসছি সবচেয়ে বড় কথা, শুভকর্ম। আজ শুভকর্ম আছে। আর গঙ্গায় জোয়ার ভাটা, গঙ্গায় জোয়ার আসবে সকাল 9:44 এবং রাত্রি 9:49। আর ভাটা আসবে বেলা 2:34 এবং রাত্রি 2:39। আজকের দিনের স্মৃতিচারণে বলবো, আজ ফলহারিণী কালিকা পূজা। আজকে বিশাল পুজো, আমার দশমহাবিদ্যা মন্দিরে বিশাল পুজো হবে। আর আরেকটা কথা, আজকে বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্মদিন। এবারে আপনাদেরকে একটুখানি বলছি যে জ্যোতিষ শিক্ষার আসরে আপনারা দেখছেন, আপনাদের যে সাড়া পাচ্ছে, আমি জ্যোতিষ শিক্ষার আসরে আমি আপনাদেরকে আলোচনা করে ত্রিপাপ চক্র, সান্নাই চক্র আমি কি বলেছিলাম, এবং আপনাদের ভীষণ অনুরোধ আসছে যে বিভিন্ন রাজ্যের যে আমি ছকটা দেখেছিলাম সেই ছকটা পুনরায় প্রচার করার জন্যে। আমি চেষ্টা করব আপনাদের এই অনুষ্ঠানটাকে আবার করে আপনাদের সামনে পরিবেশন করার জন্য। এবং এই সপ্তাহ থেকেই আমরা চালু করব সাপ্তাহিক রাশিফল। এখনও দিনটা ঠিক হয়নি, দিনটা কালকে কি পরশুর মধ্যে জেনে নিতে পারবেন। কাল ফলহারিণী কালিকা পূজা, লোকে গতকাল বলেছিল, আর আজ আমি বলছি আজ ফলহারিণী কালিকা পূজা। যদি কেউ কোনো মনস্কামনা, কোনো ফল মাকে দান করে 1 বছর যদি ওই ফলটা গ্রহণ না করে, ভক্ষণ না করে, এবং যতক্ষণ না মনোবাঞ্ছা পূর্ণ হচ্ছে ততক্ষণ যদি ওই ফলটিকে স্পর্শ না করে, তাহলে মা সেই ফল দান করেন। আর এই ফলহারিণী কালিকা পুজোতে সবচেয়ে বড় কথা, মাকে আতা দিয়ে পুজো দিলে সর্বসংকট দূর হয়। যাই হোক, আর দেরি না করে আসছি 12টি রাশির সংক্ষিপ্ত, সামগ্রিক এবং প্রতিদিনকার রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। 12টি রাশি যেমন চিরন্তন পদ্ধতিতে সাজানো আছে, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, ঠিক সেইভাবেই আমি পরিবেশন করব। তাই দেরি না করে শুরু করি 12টি রাশির সংক্ষিপ্ত, সামগ্রিক এবং প্রতিদিনকার রাশিফল। মেষ রাশি জাতকদের বলবো যে আজকে সংসর্গটাকে একটু বিচার করুন, অর্থাৎ আপনি কাদের সাথে মিশছেন, কেন মিশছেন, এটা একটু বিচার করুন। আপনার যে মান আছে সেই মান থেকে যেন নিচে না নামে, এইটা লক্ষ্য রাখবেন।
শরীর স্বাস্থ্য মোটামুটি শুভ। বৃষরাশি জাতকদের বলবো আজকে না ভীষণ একটা মানে ডিপ্রেশনের মধ্যে, উৎকণ্ঠার মধ্যে দিনটা যাবে। এই চিন্তা ভাবনা কি হবে কি হবে কি হবে, দিনটা ভালোই যাবে। শরীর ও স্বাস্থ্য মোটামুটি শুভ। মিথুন, মিথুন রাশি জাতকদের বলবো আজকে বাক সংযম করুন, অন্যথায় মানে অশান্তি প্রবল আকার নিতে পারে। তাই নিজের বাক সংযম করুন, নিজের ক্রোধ নিয়ন্ত্রণ করুন যাতে অশান্তি না হয়। পেটের রোগ থেকে সাবধান। আর কর্কট রাশি জাতকদের বলবো আজকে শরীরটা ভালো যাবে না, কর্মে মনে বসবে না এবং সারাদিনটা একটা উৎকণ্ঠা মানে বিচ্ছিরি অবস্থা, মানে কি করবেন সেই অবস্থায় কাটবে। আমি বলবো ডাক্তারের সুপরামর্শ নিন। সিংহ রাশি জাতকদের বলবো আজকে একটা ভালো দিন, কারণ আজকে কোনো মন্দির প্রদর্শন বা কোনো তীর্থস্থানে ভ্রমণ এরকম হতে পারে। শরীরটা ভালোই যাবে এবং সাথে সাথে মানে দেব দর্শনও হতে পারে। আর কন্যা রাশি জাতকদের বলবো আজকে বাড়িতে বহু লোকজন আসবে, যাকে এক কথায় আমরা বলে থাকি অতিথি সমাগম। সেই অতিথি আসবে, আনন্দ আসবে। অতিথি নারায়ণ ভব, অর্থাৎ অতিথি নারায়ণ, তাদের সেবা করবেন। আজকে মন খুশি থাকবে, শরীর স্বাস্থ্য ভালো। তুলা, তুলা রাশি জাতকদের বলবো যারা ব্যবসায় বিনিয়োগ করতে চান বা শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে চান, তাদের পক্ষে দিনটা আজকে শুভ এবং বিনিয়োগে লাভ আছে। ঝুঁকি থাকলেও বিনিয়োগে লাভ আছে, শরীরও ভালো যাবে। আর বৃশ্চিক রাশি জাতকদের বলবো যারা কর্মসন্ধানে আছেন, এখনও চাকরি পাননি বা কোনো কিছু করে উঠতে পারছেন না, স্বনিযুক্ত কিছু করে উঠতে পারছেন না, তাদের জন্য আজকে শুভ দিন। কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান, তবে চোখের রোগ সম্বন্ধে একটু সাবধান। ধনুরাশি জাতকদের বলবো যারা অফিসে কাজ করছেন, ব্যবসায় নিযুক্ত বা যে কোনো প্রফেশনাল আর্টিস্ট, কালচারাল আর্টিস্ট, যে কোনো এমনকি খেলোয়াড়, তাদের যে কলিগস আছে তাদের সাথে যেন কোনো মতে ঝগড়াঝাটির মধ্যে জড়িয়ে পড়বেন না, তাহলে দিনটা আপনার বিপক্ষে চলে যেতে পারে। আজকে পায়ে কোনো চোট লাগতে পারে ধনুরাশি জাতকদের। মকর রাশি জাতকদের আজকে খুব ভালো দিন, কোনো কাজের জন্য প্রশংসা পেতে পারেন, পুরস্কৃত হতে পারেন এবং অর্থ সঞ্চয় যোগ প্রবলভাবে বিদ্যমান। শরীর স্বাস্থ্য মোটামুটি শুভ। কুম্ভ রাশি জাতকদের বলবো যে দেখুন, সঙ্গ নানান ধরনের হয়ে থাকে, অসৎসঙ্গ যেন করবেন না। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস, এই কথাটা মনে রাখবেন। কুম্ভ রাশি জাতকদের আজকে পেটের রোগের সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। আর সর্বশেষ রাশি মীন, 12টি রাশি সর্বশেষ রাশি মীন। মীন রাশি জাতকদের বলবো যে আজকে কোনো মঙ্গলজনক কাজ, কোনো জনকল্যাণ কাজে নিজেকে নিয়োজিত করবেন এবং মীন রাশির জাতকরা আজকে ধর্মপরায়ণ, নরনারায়ণ সেবা এসব করবেন। শরীর স্বাস্থ্য মোটামুটি শুভ। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশি সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল। আপনাদের কেমন লাগছে অনুষ্ঠান? বিশেষ করে জ্যোতিষ শিক্ষার আসলে আপনারা কারা কারা যেন এলেন, সেদিনকে একটা প্রশ্ন করছিলেন। আপনাদের আরেকটা সুখবর, খুব শীঘ্রই অনলাইনেও অনুষ্ঠান প্রচার হবে। তাহলে দেরি কেন? সাবস্ক্রাইব করুন, জ্যোতিষ শিক্ষা আসরে যোগদান দিন। অতি অবশ্যই কমেন্টস বক্সে লিখুন আপনার কি জানার আছে। আপনি জানেন, আমি জানি আপনিও কিছু জানেন, তথাপি শেয়ার করতে কি দোষ? তাহলে আপনাদের
কমেন্টসের আশায় রইলাম। এই দেরি না করে আজকের অনুষ্ঠান শেষ করি, আবার আগামীকাল প্রাতে তো আসতে হবে। তাই শেষ করার আগে বলি, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাবদ্ধধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবাই ভালো থাকুক, আনন্দে থাকুক, সুখে থাকুক, এই কামনা করি। এবং এই কথাও বলি যে সবার মনের থেকে হিংসে দূর করো, কারোর যেন মনে ক্ষোভ না থাকে, একে অপরের সাথে যেন মিলে হাসতে হাসতে কথা বলে, প্রভু রক্ষা করো। তাই শেষ করলাম আজকের অনুষ্ঠান। আগামীকাল প্রাতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।